নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি তোমাদের একটা পিঠে রেসিপি করে দেখাবো। শীতকাল মানেই পিঠে পুলির দিন। পিঠে পুলি না হলে শীতকালে ভালো লাগে না। আজকে সেই পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে দারুণ সুন্দর একটা পিঠে রেসিপি করে দেখাবো। কিছুটা নতুনত্ব আছে, তার সঙ্গে পুরাতনের ছাপও আছে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে দেখো কি কি নিয়েছি পিঠের জন্য। খুবই সহজ সরল কটা উপকরণ ঘরোয়া ভাবে করে দেখাবো। এই দেখো একটা নারকেল, আর এখানে আছে চালের গুঁড়ো, আর এখানে আছে ঝোলা গুড়, যেটা শীতকালের পিঠের মেন উপকরণ। দেখতে পাচ্ছ এখানে 300 গ্রাম গুড় আছে, খেজুরের গুড়, আর এলাচ আছে, আর আছে অল্প একটু গুঁড়ো দুধ। এই কটা উপকরণ, এই দিয়েই তোমাদের আজকে পিঠেটা করে দেখাবো। চলো শুরু করি রেসিপিটা। প্রথমে আমি এই নারকেলটা 1/2 করে নেব, মানে 2 টুকরো করে নেব। চলো, নারকেলটা খুব সুন্দর। এই চাল আমি গুঁড়ো করে নিয়েছি। একসঙ্গে চাল গুঁড়ো করা আবার পিঠে করা অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য কালকে চালটা ভিজিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। আর এখানে এই নারকেলটা নিয়ে এসেছি, আর সঙ্গে এলাচ, লবণ, গুঁড়ো দুধ আর ঝোলা গুড়। দেখো বন্ধুরা, নারকেলটা খুব সুন্দর নারকেল, কতটা পুরু হয়েছে দেখেছো? দেখো বন্ধুরা, নারকেলটা কত সুন্দর। এই নারকেলটা এবার আমি কুড়ে নেব। খুব সুন্দর নারকেলটা। এখানে ভিডিও করাটা আমার এত অসুবিধা হয় যে বলার মতন নয়। ঝাউক না ঝাউক কিছু প্রত্যেকদিন হতেই আছে, সেই জন্য আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না। মানে সপ্তাহে 4টে ভিডিও, তাও সেই এত ঝামেলা, এত ঝঞ্ঝাট যে বলার মতন নয়। দিন রাত ঝাউক কিছু না ঝাউক কিছু হতেই আছে। হরিনাম, জন্মদিন, বিয়ে বাড়ি, মানে ছাড়া নেই। ভিডিও করতে এত আমার অসুবিধা হয় যে বলার মতন নয়। আর বললেও কেউ শোনে না। যদি বলি একটু আসতে দাও বা একটু আসতে কথা বলো, আর গাড়ির আওয়াজ তো আছেই। তোমরা তো ভিডিও দেখো, জানো। হ্যাঁ, 24 ঘন্টায় গাড়ির আওয়াজ হচ্ছে। তো একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। চলো নারকেলটা কুড়ে নি। নারকেলটা কুড়ে নেব। চালের গুঁড়োটা ডো তৈরি করে নেব। প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এখানে চালটা 500 আছে, মানে চালের গুঁড়িটা 500 আছে। 250 গ্রাম জল দেব। ওই জলের মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ। দেখো বন্ধুরা, জল ফুটে গেছে। অল্প অল্প চালের গুঁড়ো দেবো, আর মাখতে থাকবো। শক্ত একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইরকম অবস্থায় লাবিয়ে নেব আমি। এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতন। এবার আমি উনুনে কড়া বসিয়ে দেবো। নারকেলের পুরটা তৈরি করে নেব। প্রথমে একটু জল দিয়ে দেবো।
ওই জলের মধ্যে দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটো দিয়ে দেবো। কুড়োনো নারকেলটাও দিয়ে দেবো। পাউডার দুধটা নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এইবার শীতকালের সেই ছোঁয়া খেজুরের গুড়, ঝোলা গুড় দিয়ে দেবো। এই যে ঝোলা গুড় বন্ধুরা, এর টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়, খুব সুন্দর লাগে। এমনি চিনি দিয়ে করলে বা ভেলি গুড় দিয়ে করলে যতটা না ভালো লাগে, এই ঝোলা গুড় দিয়ে করলে খুব সুন্দর লাগে। নারকেলের ছাইটা মেরে নেব। শীতকালে নতুন গুড় যত একটু বেশি দেবে তত খেতে ভালো লাগবে। নারকেলের ছাই মারা হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম থাক, ঠান্ডা হোক। ওদিকে চালের ডোটা আমি রেডি করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। গরম আছে এখনো বন্ধুরা, হাত দিয়ে মাখলে হবে না। এই একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে একটু থেসে থেসে মেখে নেব। এরম ভাবে অল্প অল্প করে মেখে মেখে তুলে নেব, অল্প অল্প করে ডো করে নেব। গরম আছে এখনো, কিন্তু এই গরম অবস্থায় মাখতে হবে। দেখো বন্ধুরা, এই কড়ার মধ্যে কি সুন্দর করে মেখে নিয়েছি। এইরকম ভাবে সবগুলো মেখে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর এখানে পিঠে ভাবানোর জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এরকম ভাবে সবগুলো করে নেব। এরকম ভাবে মেখে চারটে সমানভাবে ভাগ করে নিয়েছি। এইবার আমি এটাকে পিঠের শেপ দিয়ে দেব। এবার একটা ডো নিয়েছি, এবার একটু চালের গুঁড়ো নেব, এর উপর ছড়িয়ে দেব, নিয়ে এবার বেলুন দিয়ে বেলে নেব। দেখো বন্ধুরা, এইরকম ভাবে মোটা করে বেলে নিয়েছি। এইবার আমি
নারকেলের ছাইটা দিয়ে দেব, একটু বেশি করেই দেব। নারকেলের ছাই বেশি করে দিলে তবেই খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, এরকম ভাবে চেপে চেপে একটা রোল করে নেব। দেখো, এবার এই ধারগুলো মুড়ে দেবো। এবার এই দিকটায় মুড়ে দেব। এটা অনেকটা খালি আছে, একটু দিয়ে দেবো। এবার এটা মুড়ে দেব। ভালো করে মুড়তে হবে যাতে না নারকেলের পুরটা বাইরে বেরিয়ে আসে। দেখতে পেলে খুব সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। দেখো, দেখলে বন্ধুরা, এরকম ভাবে আরো 3টে করে নেব। দেখো বন্ধুরা, আর একটা হয়ে গেল। এইবার আমি একে ভাপাতে বসিয়ে দেব। জল তো আগেই বসিয়ে দিয়েছি। একটা ফুটো থালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার একটা একটা রোল ফুটো থালার মধ্যে বসিয়ে দেব। থালাটা বন্ধুরা একটু ছোট হয়ে গেছে, কি আর করা যাবে, এরম থাক। ব্যাস, এরম ভাবে 20 মিনিট স্টিম করে নেব। আর বাকি যে দুটো আছে ওই দুটো রেডি করে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, ফুলে ডবল হয়ে গেছে, মানে হয়ে গেছে। পিঠেটা নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা হতে উল্টে দিতেই পড়ে গেছে। আর যে দুটো আছে এই দুটোকে আবার ভাপাতে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আসল কাজ। এই যে ছুরি নিয়েছি, এইবার এই ছুরির কাজ এই গরম অবস্থাতে কাটতে হবে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, সাদার উপরে লাল। দেখো বন্ধুরা, এইরকম ভাবে আমি সবগুলো গোল গোল করে কেটে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে সবগুলো কেটে নেব। এদিকে তো পিঠেটা ভাবানো হচ্ছে, আরো দুটো পিঠে। আর এখানে দুটো পিঠে কেটে নিলাম, তোমরা তো দেখলে। নতুন সাজে নতুন রূপে এই ভাপা পুলি পিঠে তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখো, খুবই ঝটপট হয়ে যায় রেসিপিটা। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।